নমস্কার বন্ধুরা, দ্রুত সাবস্ক্রাইব ও ভিউ জানার জন্য আপনাকে কিন্তু কিছু কিছু পথ কিন্তু অবলম্বন করতে হবে। আর এই সকল পথ যদি আপনি সঠিকভাবে অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল সাবস্ক্রাইব ভিউ সবই আসবে। এত গোপন সিক্রেট কথাগুলো কিন্তু অনেক ইউটিউবার আপনাদের সাথে শেয়ার করে, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে কোন কোন পদ আপনি অবলম্বন করে আপনি সারা জীবন আপনি ইউটিউব থেকে ভিউজ আনতে পারবেন এবং সাবস্ক্রাইব আনতে পারবেন। তা আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে, কারণ আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি কি পদ যদি আপনি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলে ভিউজ আসতেই থাকবে। তা প্রথম যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে যে আপনাদের ভাই কন্টেন্ট। কন্টেন্টটা কি? মনে করুন যে আপনি যে টপিকসটা ভিডিওটা তৈরি করছেন ওই টপিকসটা এমন ভাবে তৈরি করুন যেটা দর্শকের জন্য প্রয়োজন হচ্ছে। আর এমনভাবে সেট আপ করুন বা এমনভাবে এডিটিং করুন যে ভিডিওটা দর্শক অনেকক্ষণ ধরে দেখতেছে। যখন আপনার কন্টেন্টটা ভালো হচ্ছে এবং ভিডিওর এডিটিংটা আরো সুন্দর হচ্ছে তখনই কিন্তু আপনার চ্যানেলে ওয়াচ টাইমটা বাড়তেছে। যখনই আপনার চ্যানেলের ওয়াচ টাইমটা আসতেছে তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটা আরো দর্শকের কাছে তুলে ধরতেছে। তাই অবশ্যই আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে তুলে ধরার জন্য আপনাকে কন্টেন্টটা ভালোভাবে তৈরি করতে হবে এবং কন্টেন্টের সাথে ভিডিও এডিটিংটা ভালোভাবে কাজ করতে হবে। যখন ভিডিও এডিটিংটা ভালোভাবে তৈরি করতে পারবেন এবং কন্টেন্টটা ভালোভাবে দিতে পারবেন, উপস্থাপনাটা ভালোভাবে তৈরি করতে পারবেন, তখনই কিন্তু আপনার চ্যানেলে বিপুল পরিমাণের ভিউজ আসবে। এছাড়াও আপনার আরো কিছু পদ আপনার অবলম্বন করতে হবে, যেমন কি সময় মেনটেন করতে হবে। যখন আপনার চ্যানেলে দেখবেন কি ভিউজ আসতেছে না তখন আপনি কি করবেন? তখন হচ্ছে প্রত্যেকদিন দরকার হলো দুটো করে ভিডিও আপলোড করুন। তখন দরকার হলে দুটো করে ভিডিও আপলোড করুন, সকালে একটা করুন, দরকারি রাতে একটা করুন। এরকম ভাবে টাইম মেনটেন করে যখন কাজ করুন, কারণ আপনাদের একটা হিসেব রাখতে হবে যে আপনার চ্যানেলটা অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে ইউটিউবের কাছে। ইউটিউবের কাছে যদি আপনি প্রতিদিন যদি একটা করে ভিডিও দিতে থাকেন বা দুটো করে ভিডিও দিতে থাকেন তখন কিন্তু ইউটিউবের কাছে একটা আপনি প্লাস পয়েন্ট পাচ্ছেন। আর যখনই আপনি ইউটিউবের কাছে একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন তখনই দেখবেন কি ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে তুলে ধরবে। আর এর ভিতরে হচ্ছে অনেক দর্শক আপনার ভিডিওটা পছন্দ করতেছে না, আবার অনেক দর্শক আপনার ভিডিওগুলো দেখতেছে, ঠিক না? যারা পছন্দ করতেছে না কিন্তু তারাই একসময় আপনার ভিডিওতে জয়েন্ট হবে। কি কারণে জয়েন্ট হবে? কারণ আপনার ভিডিও দেখে দেখতে অল্প সময়ের ভিতরে বিপুল পরিমাণের ভিউজ আইছে বা অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইব গেন হয়েছে, তখন কিন্তু তারা কিন্তু আপনার চ্যানেলে আসবে, আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখবে। আর আর আপনারে রাখতে হবে কন্টেন্ট সাথে ডিজাইন এবং আপনার যে উপস্থাপনা এটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারেন বেশি ওয়াচ টাইমে আসতেছে। আর এই বেশি ওয়াচ টাইমের কারণেই কিন্তু আজকে আপনি অল্প অল্প সময়ের ভিতর সাবস্ক্রাইব ওয়াচ টাইম দুটোই গেইন করে ফেলতে পারতেছেন। আর আপনি যদি এইরকম ভাবে যদি কাজ করুন একটানা 1 মাস বা 2 মাস বা 3 মাস যদি একটানা করতে পারেন ভাই, তখনই কিন্তু আপনার চ্যানেলটা রাতারাতি ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। একটা চ্যানেল কখন ভাইরাল হয়? যখন হচ্ছে যে ওই চ্যানেলে রেগুলার কাজ করা হয় এবং ভালো ভালো কন্টেন্ট দেওয়া হয়, ভালো ভালো টপিকসের ভিডিও দেওয়া হয়, তখনই কিন্তু ওই চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্ক করে এবং ওই চ্যানেলটা দ্রুত ভাইরাল হয়। তাছাড়া আদৌ কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয় না, কিন্তু ভাইরাল হয় কোন টপিকই? যারা ট্রেন্ডিং বিষয়ে কাজ করে থাকে। যেমন আজকে যে নিউজটা আইছে, এই নিউজের সম্পর্কে যদি আমি যদি এখন ভিডিও তৈরি করি তাহলে কিন্তু ওই ভিডিওটা আমার জন্য ভাইরাল হতে পারে। যদি আপনি ট্রেন্ডিং কিছু দিয়ে করে থাকেন তাহলে সেটা আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করে না, সেটা হলো উপস্থাপনার উপর ডিপেন্ড করে। আপনি কন্টেন্ট যে কোনো কন্টেন্ট যেভাবে বলুন না কেন, যদি কন্টেন্টটা যদি ভালোভাবে উপস্থাপনা তৈরি করতে পারেন, আকর্ষণীয় তৈরি করতে পারেন, দৃষ্টিটা ভালো রাখতে পারেন, যে দর্শক ধরে রাখার মতো সামর্থ্য থাকে আপনার ভিডিওতে, তাহলে অবশ্যই ট্রেন্ডিংটা ছাড়াও যেগুলো অবারগিরি কন্টেন্ট আছে এগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে।
যাতে আপনার কিন্তু আর পিছন দিক তাকা লাগবে না। সাবস্ক্রাইব, ভিউজ সবই কিন্তু আশার তালে থাকবে। যদি আপনাদের ভালো করে জিনিসটা ভালো করে বুঝতে পারি, তাহলে অবশ্যই ছোট ভাই মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং আমার পরবর্তীটা ভিডিও দেখার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল।